আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। কেক বানাতে যেসব আইটেম লাগে প্রাথমিকভাবে আমার কাছে যা আছে কিংবা নতুন কিনেছি সমস্ত নিয়ে আজ আপনাদের সামনে এসে হাজির হয়েছি। নতুনরা যারা কেক বানাতে পছন্দ করেন কিংবা কেক বানাতে চান তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনটা দিয়ে কি কাজ করা হয় কিংবা কোনটার প্রাইস কেমন, কোথায় পাওয়া যেতে পারে, এই টাইপের আতঙ্ক আমার মধ্যেও কাজ করেছিল। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমার কাছে যা যা কেক বানাতে জিনিসপত্র আছে তাই নিয়ে সামনে এসে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। তো চলুন দেখে নিই একে একে জিনিসগুলো। প্রথমে আমরা দেখাবো কেক মোল্ড। বিভিন্ন সাইজের বিভিন্ন রকম কেক মোল্ড বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আমি নিয়েছি। এগুলো নতুন, দেখুন বিভিন্ন প্রাইজের আছে এবং দোকানিরা কিন্তু আমাদেরকে ভরকে দেয় দাম বাড়িয়ে বাড়িয়ে বলে। আপনারা অবশ্যই যাচাই করে তারপরে কিনবেন, কখনোই আগে কিনবেন না। অন্ততপক্ষে 2-3টা দোকান ঘুরে একটা জিনিসের দাম জিজ্ঞেস করে 2-3টা দোকান ঘুরবেন, তখনই বুঝতে পারবেন কোন দোকান বেশি নিচ্ছে এবং কোন দোকান কম নিচ্ছে। আপনারা অবশ্যই কেকের কোনো আইটেম কিনতে নিলে কেনার সময় দামাদামি করে কিনবেন, তাহলে আশা করি ভালো একটা দামে কিনতে পারবেন। আমি এই কেক মোল্ডগুলো কোনটা কত দিয়ে কিনেছি তা একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এগুলো 60 টাকা করে রাখে। এইগুলো এই ছোট মাপের 5 ইঞ্চি 6 ইঞ্চি মাপের, এগুলো 60 টাকা করে। এবং এইগুলো 100, তারপর এটা 120 থেকে 130 এই টাইপের দাম হতে পারে, আমার ঠিক মনে নেই। মাফিন কেকের এই মোল্ড, এগুলো আমার অনেক আগের। এগুলো আমি 100 করে কিনেছি, আরও দামের আছে, দামাদামি করে আমাদের নিতে হবে, আরও কমেও পেতে পারেন। আমি 100 করে নিয়েছি। এই মোল্ডটা, এটাতে রিং ব্রেড কিংবা কেক করতে পারেন, এটাও অনেক আগের। এটা নন স্টিকের আপনারা অনেক মোল্ড পাবেন। আপাতত আমি এখনও কিনিনি, ভবিষ্যতে লাগলে কিনে ফেলবো। এই মোল্ডটা আমি 300 দিয়ে নিয়েছিলাম, অনেক ওজন, ভারী এবং সুন্দর। এই মোল্ডটা আমার অনেক আগের, এটাও স্কোয়ার শেপের। পাউরুটি অথবা পাউন্ড কেক, লম্বা টাইপের কেকগুলো করতে আমাদের এই মোল্ড দরকার। এগুলো আমি 100 করে নিয়েছিলাম। এখন এই মেজারমেন্ট চামচ অবশ্যই আমাদের লাগবে কেক বানাতে। মেজারমেন্টটা যদি ঠিক হয় তাহলে আপনার কেকটা অনেক সুন্দর হবে এবং ভালো হবে। এগুলো আমি 100 করে কিনেছি এবং অনেক রকমের প্রাইসের, অনেক ধরনের আছে। স্টিলের আছে, হোয়াইট কালার আছে, অনেক রকম আছে। যখন যেমন যার প্রয়োজন সেভাবে নিতে পারেন। নজেল, কেকের সবচেয়ে বড় সৌন্দর্য উপাদান কিংবা কেক সাজাতে আমরা যেই জিনিসটা ব্যবহার করব তা দেখাচ্ছি আপনাদের এখন। নজেল, এই নজেলগুলো আমি খুচরা কিনেছি। এগুলো বিভিন্ন প্রাইজের আছে, বিভিন্ন রকম আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে। আমি এগুলো মনে হয় 30 থেকে 40 টাকা করে কিনেছি। এই নজেলগুলো প্রাথমিকভাবে বেশি লাগে না। প্রথমে এই রোজ নজেল, দেখুন উপর দিকটা একটু মোটা, নিচের দিকটা একটু চিকন, এবং ক্লোজ স্টার এবং ওপেন স্টার আর লিফ পাতা তৈরির জন্য প্রথমে এই 3-4টা নজেল কিনে নিলেই হয় প্রাথমিকভাবে। তো প্রথমে আসলে বোঝা যায় না কোন নজেলটা কিনলে ভালো হয় কি হয়। আসলে প্রথমেই আমাদের নজেল এইগুলো লাগবে।
আমি কিন্তু এগুলো এখন কিনেছি, প্রথমে এগুলো কিনিনি কারণ আমি জানতাম না। প্রথমে আমি এরকম বক্স কিনেছি। এরকম বক্স 100 থেকে 140 এরকম প্রাইসে পাবেন, দামাদামি করতে হবে আপনার জন্য। এরকম অনেক নজেল থাকে এগুলোর মধ্যে, কিন্তু প্রয়োজনীয় নজেল তখন পাওয়া যায় না যখন আমরা কাজ করব। সবসময় আপনারা খেয়াল রাখবেন, লিফ পাতার জন্য নজেল, গোলাপের নজেল এবং ওপেন স্টার, ক্লোজ স্টার, এই টাইপের নজেলগুলো যাতে থাকে সেগুলো দেখে কিনবেন। আমি যখন এটা কিনেছি সেগুলো দেখে কিনিনি, তখন বুঝিনি, এর মধ্যে ওগুলো ছিল না। আবার আমি এমন প্লাস্টিকের নজেলও কিনেছি, এটা দিয়েও করতে পারেন পাইপিং ব্যাগে ঝামেলা ছাড়া। এভাবে এটা খুলে এখানে আপনারা প্রয়োজন মতো ক্রিম ঢুকিয়ে তারপর আমরা এই অংশটাকে আগে লাগাবো, আর এটা ইনজেকশনের মতন আস্তে আস্তে পুশ করব, আর হলো এটার ডিজাইনগুলো বের হবে। এবং এইগুলোরও প্লাস্টিকেরও সব প্যাকেট ধরে 100 করে পাওয়া যায়, এর সাথে নজেল আছে বিভিন্ন রকম, বিভিন্ন আরও বড় বড় সাইজের অনেক বড় বড় প্যাকেট নজেল আছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু প্রাথমিকভাবে আমি বলবো, সাজেস্ট করব ওই 4-5টা নজেল নিলেই চলবে। এবং এগুলো পাইপিং ব্যাগ, পাইপিং ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি পাইকারি দোকান থেকে কিনেছি, এমনি কেকের আইটেম বিক্রি করে সেই সব দোকান থেকেও পাবেন। এগুলো 5 টাকা পিস কিনেছি, এক এক জায়গায় এক এক রকম দাম চায়, দোকান ভেদে দামের তারতম্য চলতে পারে, আপনারা দামাদামি করে কমাতে পারলে কমিয়ে নেবেন। দেখুন এটা হার্ট শেপের মোল্ডও নিয়েছি, ছোট একটা। আর কেক বানাতে আমাদের আর কি কি আইটেম লাগতে পারে দেখাচ্ছি। এমন ব্রাশ, স্প্যাচুলা, এগুলো আমার অনেক আগের। এরকম নাইফ লাগবে, দেখুন এগুলো 160, 180 এই টাইপের চাই, তবে আমি বলবো দামাদামি করে আপনারা কমাতে পারলে কমিয়ে ফেলবেন। ব্রাশ, ব্রাশ আছে বিভিন্ন রকম। কেক তৈরি করতে আরও যেসব আইটেম লাগে আমাদের, কেক তৈরি করতে ক্রিমটাকে সুন্দর করে আমাদের এই টাইপের জিনিস লাগবে। যখন স্মুথ করব তখন এই টাইপের বোর্ডগুলো আমাদের প্রয়োজন হবে। এগুলো আমার 160, এগুলো মনে হয় 60 থেকে 70 চায়, আর এটা হলো 100 এই টাইপের। তো আপনারা চাইলে কমিয়ে নিতে চেষ্টা করবেন। আর কেক তৈরি করার জন্য এরকম, কাপ কেক তৈরি করার জন্য এরকম কাপ কেকের যে কাগজগুলো আছে সেইগুলো আপনারা নিতে পারেন। এগুলো কিন্তু আমি সব পাইকারি দোকান থেকে কিনেছি, পাইকারি রেটে কিনলে ভালো হয়। আর আছে ট্রেসিং পেপার, ট্রেসিং পেপারটাও আমাদের পাইকারি দোকান থেকে পাওয়া যায়, কিনতে পারেন সস্তা। আর আমি এখানে কিনেছি বিভিন্ন শেপের কুকি কাটার। দেখুন এগুলো সস্তা আছে, 20 টাকা করে, এগুলোর দাম কমায় না। এগুলোর প্রাইস আর কম হয় না, এটার দাম একটু বেশি, 30 টাকা। বিভিন্ন রকম শেপের কুকি কাটার পাবেন। আর আছে আমি সিলিকন মোল্ড নিয়েছিলাম চকলেট বানানোর জন্য, এগুলোর প্রাইসটা আসলে আমি ভুলে গিয়েছি, এগুলো অনেক আগে নেয়া। এই দেখুন কেকের মাঝখানে কাটার জন্য এই টাইপের একটা নাইফ দরকার হয়, এবং খাঁজ কাটা টেবিলটা দরকার হয়। কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম লাগাতে যে টেবিলটা দরকার হয় আমি সেই টেবিলটা নিয়েছি, তা দেখাচ্ছি।
এই টাইপের একটা টেবিল, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কেক বানাবো যখন, অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। কেক রেখে আমরা যখন জাস্ট সাইড দিয়ে ডিজাইন করবো তখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে সুবিধা হবে, সেজন্য আমি এটা নিয়েছি। এটার প্রাইস 350, আরও বেশি চায় দোকানিরা। আপনারা আরও বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আছে, আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। আসলে কেক তৈরি করতে বিভিন্ন রকম জিনিসের দরকার হয়, আর আমি মনে করি প্রাথমিকভাবে এই জিনিসগুলো হালকা পাতলা যেগুলো আপনার প্রয়োজন, যেমন কেকের মোল্ড, ছোটোগুলোই আপনারা আগে কিনেন না কেন, ছোটোগুলো নিলেন, পাইপিং ব্যাগ, নজেল 3-4টা এবং নাইফ, এই টাইপের নাইফগুলো আমি ছোটোগুলোই নিয়েছি। আমিও প্রাথমিকভাবে শিখবো দেখেই ছোটোগুলো নিয়েছি। আপনারা চাইলে বড়গুলো নিতে পারেন, বড়গুলো নিলে হ্যান্ডেলিং করতে কিন্তু কষ্ট হবে, সেই জন্য প্রাথমিকভাবে আমার মতামত থাকবে আপনারা ছোটোগুলো ব্যবহার করেন। দেখুন, এগুলো যখন আমি কেকটাকে স্মুথ করব তখন এই টাইপের নাইফগুলো আমার খুবই প্রয়োজন হবে, সেই জন্য আমি ছোটোগুলো নিয়েছি। এবং এই টাইপের এগুলো থাকলে আমাদের জন্য আরও উপকার, আমি সেজন্য নিলাম। এগুলো স্মুথ করতে আরও সুন্দর হবে কেকের উপরে ক্রিমটা, এবং সাইড দিয়ে উপর দিয়ে আমি এইগুলো দিয়ে ডিজাইন করতে পারবো। এরকম টান দিলে বেঁকি বেঁকি একটা ডিজাইন হবে। এবং অবশ্যই এই মেজারমেন্ট কাপ, এই তো প্রাথমিকভাবে আপনারা এগুলো কিনে কেক তৈরিতে ঝাঁপিয়ে পড়ুন। আর অবশ্যই সাথে আরেকটা জিনিস লাগবে, একটা ওভেন লাগবে অবশ্যই। চুলায় আমরা তৈরি করি ঠিক আছে, তবে সাথে একটা যদি আপনার ইলেকট্রিক ওভেন থাকে, মাইক্রোওয়েভ নয়, ইলেকট্রিক ওভেনে আপনারা কেকটা চমৎকারভাবে তৈরি করে নিতে পারবেন। আমি আমার ওভেনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ওভেনটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, এবং অনেক আইটেম আমি এই ওভেনে করেছি, কেক এবং গ্রিল ওভেনে করছি, সামনে আরও করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে এই ওভেনটার রিভিউ আছে, দরকার হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি, আমি ডিম ফেটার জন্য কিংবা বাটার ফেটার জন্য যেই মেশিনগুলো দরকার সেগুলো দেখাচ্ছি। এটা হলো হ্যান্ড উইক্স, এবং এই যে আরেকটা আছে, এইটা আমার মেয়ে আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল, ওকে কেক বানিয়ে খাওয়ানোর জন্য। তো এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হয়। আমি অবশ্য এখন এই টাইপের একটা ইলেকট্রিক কেক বিটার নিয়ে নিয়েছি। দেখুন, এটা অনেক সুবিধা এবং সময় বাঁচে, অনেক রকম প্রাইসে বাজারে আছে। এটা মিয়াকো কোম্পানি, 1400 টাকা দিয়ে নিয়েছিলাম, আরও কমে পাবেন আপনারা এখন। এটার সাথে ব্লেড আছে, এটা কেক ডোগুলো তৈরি করতে সাহায্য করবে, এবং এটা ডিম ফেটার জন্য, বাটার ফেটার জন্য এই মেশিনটা দরকার হয়। তো আজকের মতো আমার সব কিছু দেখানো শেষ হয়ে গেল। আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কোনো কিছু জানার থাকলে। আর ভবিষ্যতে আমি কেক তৈরি করব আপনাদের সাথে, আশা করি তখন কোনো কিছু বাদ গিয়ে থাকলে আপনাদের সাথে শেয়ার করব। তো কেকের এই আইটেমগুলো আপনারা বিভিন্ন মার্কেটে পেয়ে থাকবেন, তবে বিশেষ করে নিউ মার্কেট আর গুলশান ডিসিসি মার্কেটে আপনারা খুব কম প্রাইসে এবং ভালোভাবে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই আমার কেকের সামগ্রী নিয়ে আমি আজকে বিদায় হচ্ছি। সামনে অবশ্যই কোনো কেক আসছে আপনাদের জন্য, সেই রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলেই সাথে থাকুন, এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।